আসসালামু আলাইকুম। ডাঁটা খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না। তবে আজ আমি মজাদার করে ডাঁটা দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করে দেখাবো। যারা ঝোল, ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপি অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন। ডাঁটা দিয়ে আর রুই মাছ দিয়ে আমি রান্না করব। তো প্রথমেই মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। তবে কড়া ভাজবো না, হালকা করে একটু ভেজে নিব। কেউ আবার তাজা মাছ হলে সেটা কষিয়ে রান্না করে, তবে আমি একটু হালকা ভেজেই রান্না করি। আমার ফ্যামিলির সবাই এভাবেই খেতে পছন্দ করে। হালকা ভাজা হয়ে গেলে তারপর মাছগুলোকে আমি একটা একটা করে উঠিয়ে নিব। তারপরে এই তেলের ভিতরেই আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব। এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি, এটাকে লালচে করে ভেজে নিব। এই পেঁয়াজ রসুন যখন একটু লালচে লালচে হয়ে যাবে তখন এর মধ্যে জিরা ভেজে নিব। জিরা দিয়ে আমি একটা ফোড়ন তৈরি করে নিব, পেঁয়াজ রসুন আর জিরার বেরেস্তা। এই মশলাটা আমি তরকারিতে ব্যবহার করব। তো এখন লালচে হয়ে গেলে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই আবার আমি তেল দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি কিন্তু ডাঁটা ছুলে ধুয়ে তারপর 1 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলু আর ডাঁটা একসঙ্গে দিয়ে দিচ্ছি তেলের উপরে। এই পর্যায়ে ডাঁটার সাথে আমি খুব বেশি মশলা দিব না, শুধু হলুদ দিব, লবণ দিব আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু ডাঁটাটাকে ভালো করে কষিয়ে নিব। যেহেতু আমি আগে থেকেই পেঁয়াজ রসুন আর জিরা বেরেস্তা করে রেখেছি, ওইটাই মশলায় ব্যবহার করব, এজন্য এই পর্যায়ে কোনো মশলা দিব না। এখন শুধু এভাবে একটু নাড়াচাড়া করে কাঁচা মরিচ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিব। ভিডিওর মাঝখানে বলে যাই, আপনার এলাকায়ও কি এভাবে রান্না করা হয়? অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যদি আমাদের সাথে মিলে যায়। তো ঝোলে পানি দেওয়ার সময় চাইলে আপনারা গরম পানি ব্যবহার করতে পারেন। গরম পানি দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। চাইলে প্রথমে অল্প পরিমাণে ঝোল দিয়ে পরে আবার দেওয়া যায়, তবে আমি একবারে এই ঝোলটা দিয়ে দিয়েছি। যেহেতু ডাঁটা অনেক জালি ছিল, সিদ্ধ হয়ে যাবে। তো ঝোলের উপরে একটু যখন বলক উঠেছে তখন কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে বেশ কিছু সময় ঢেকে রান্না করে নিব। তারপরে আমি অন্যদিকে বেরেস্তাটা বেটে নিয়েছি। সেই বেরেস্তাটা এভাবে আমি একটা বাটিতে তুলে রেখেছিলাম। এখন যখন ঝোল একটু শুকিয়ে শুকিয়ে যাবে তখন এই বেরেস্তাটা আমি ঝোলের উপরে দিয়ে দিব। দিয়ে তারপর কিন্তু একটা খুন্তির সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিব। তবে এই বেরেস্তাটা দেওয়ার পর খুব বেশি রান্না করা যাবে না। বেশিক্ষণ ধরে জাল দিলে কিন্তু এই বেরেস্তার ঘ্রাণটা আর থাকবে না। এটা যখন ছড়ানো হয় সব ঝোলের ভিতরে আর একটু বলক উঠলে তারপরে নামিয়ে নিলে ঘ্রাণটা ভালো থাকে, স্বাদটাও ভালো থাকে। তো আবার বেরেস্তাটা কিন্তু তরকারির সঙ্গে মিশে গিয়েছে। আর এখনই আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো। আর এটা একটু ঝোল ঝোল করেই আমি রেখেছি, যেহেতু আমরা একটু ঝোল ঝোল তরকারি খেতে পছন্দ করি। তো এভাবে একবার খেয়ে দেখবেন, অনেক মজা হবে।